হ্যালো এভরিওয়ান, আমি তনুজা। আমার চ্যানেলে সবাইকে অনেক 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 স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকের ভিডিওটা এখন থেকেই শুরু করছি। আজকে হচ্ছে পুরীতে আমাদের প্রথম দিন। আজ ছিল আমাদের বুধবারের সকাল। সকাল বলতে গেলে ভোরবেলা। আমরা ভোরবেলা 4:30টার সময় ট্রেন থেকে নেমেছিলাম। ট্রেন ছিল আমাদের একদম পারফেক্ট টাইমে। আর ট্রেন থেকে নেমেই দেখতেই পাচ্ছ একটু গরম গরম চা নিয়ে নিয়েছি। চা না খেলে কি আর ভালো লাগে বলো তো? তো চাটা খেয়ে এদিকে এই যে ব্যাগপত্র নিয়ে আসতে শুরু করে দিলাম। তারপর আমরা এদিকে বসে ওয়েট করছিলাম তোমাদের দাদা ভাই আর আর আরেক দাদা ভাই, আমার দাদা ভাই। তো ওরা দুজন গিয়েছিল গাড়ি ঠিক করতে। আর এদিকে আমরা তখন ওয়েট করছিলাম ওরা গাড়ি ঠিক করে এলে তারপর আমরা এগোবো বলে। আর এদিকে অঙ্কুশও ওর বাবার সাথে গিয়েছিল, আর এদিকে মেঘসোনা বসেছিল আর আমরা ছিলাম। আর ট্রেনটা কিন্তু একটু লেট ছিল, বাট আমরা ভেবেছিলাম যে টাইমে হয়তো ঢোকাবে না, বাট একদম পারফেক্ট টাইমে আমাদেরকে ঢুকিয়ে দিয়েছিল। আর আমাদের কিন্তু হোটেলে চেক ইন টাইম ছিল সকাল 7টায়। আর আমরা যেহেতু অনেকটাই আগে পৌঁছে গিয়েছিলাম আর ওই রুমেতে লোকজন ছিল, তো তার জন্য আমাদেরকে একটুখানি ওয়েট করতে হয়েছিল। তো এখন আমরা একটা গাড়ি ঠিক করে চলে যাচ্ছিলাম স্বর্গদ্বারের দিকে। আর আমরা তো পুরীতে এসেছি, সেটা তোমাদেরকে শেয়ার করেইছি। তো আমরা এখন যাচ্ছি স্বর্গদ্বারের দিকে, কারণ ওখানেই আমাদের রুম নিয়েছিলাম সমুদ্র থেকে প্রায় 2 মিনিট মতন হাঁটা পথে। আর রুমটা তো সত্যিই খুব ভালো ছিল, সেটা নিয়ে একটা আমি ভিডিও পরে বানাবো। আর দেখতেই পাচ্ছ সমুদ্রের দর্শন পেয়ে গেলাম। বাঙালির সমুদ্র মানেই তো বাঙালির ঘোরার কথা এলে যখন আমাদের ফার্স্টেই মাথায় আসে দীঘা, পুরী, দার্জিলিং। তার মধ্যে পুরী হচ্ছে আর একটা অন্যরকম আমাদের ভালোবাসার জায়গা। তো যখন প্রথম এখন যখন যাওয়ার সময় মনটা তো খুবই 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 ভালো লাগছে, কিন্তু এখন যখন ভিডিওর এই ভয়েসটা দিচ্ছি মনটা খুব খারাপ লাগছে। তো দেখতেই পাচ্ছ এখন আমরা হোটেলের রুমে চলে এসেছি। এই যে এখন একদম ফ্রেশ হয়ে গেছি, হয়ে এদিকে এখন ভাত বসাবো। আর আমাদের রুমটা তোমাদের সাথে শেয়ার করছি কীরকম। তো আমাকে খাই দাও, আমার ভিডিও করে। আমি কি খাওয়ানোর তো দেখতেই পেলে এদিকে এসে আমি কিন্তু আগেই চেঞ্জ করে হাত মুখ ধুয়ে রান্না বসিয়ে দিয়েছিলাম, যেহেতু আমরা নিজেরা রান্না করে খাওয়া দাওয়া করছিলাম। আর কি বলো তো, বাইরে হোটেলে খাওয়া দাওয়ার থেকে না নিজেরা যেটুকু পারবো, যেহেতু দুজন ছিলাম প্রবলেম ছিল না, সবাই হাতাহাতি হয়ে যাচ্ছিল, রান্না করে খেয়েছিলাম, খুব ভালো হয়েছিল। তো তার জন্য রান্না করছিলাম আমি। আর দেখতেই পেলে আমার বান্ধবী কিন্তু আমাকে খাইয়ে দিচ্ছে। তো আমাকে খাওয়ানো দেখে কিন্তু দাদারও হিংসা হচ্ছিল, ওই জন্য বললো নাও আমাকেও খাইয়ে দাও। তো এই যে এদিকে আমাদের রান্না হয়ে গেছে। এদিকে হয়েছে ভাত, আলু সেদ্ধ, এদিকে হয়েছে ডাল, এদিকে হচ্ছে পেঁয়াজ টমেটো ভাজা আলু ভাতে মাখানোর জন্য, আর এদিকে হচ্ছে পমফ্রেটের ঝাল। তো আমাদের রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যাব সমুদ্রে। এই যে হ্যালো, এখন আমরা রেডি হচ্ছি, সমুদ্রে যাব। আর ফোন নিয়ে যাব না আজকে, অন্যদিন নিয়ে যাব। তো একদম স্নান সেরে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এই যে এখন বিকালবেলায় আমরা বেরিয়ে পড়েছি, সমুদ্রে যাব, সি বিচে। হ্যালো, ঘুরতে গেছি আর একটু ক্যাট না মারলে হয়? দেখতেই পাচ্ছ এদিকে একটু স্টাইল মেরে আমরা দুজন মিলে কিন্তু ভিডিও করছিলাম। তো তারপরেই দেখো সমুদ্র, আর সমুদ্র দেখতে কার না ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে। আর চারিদিকে এত সুন্দর দোকান, এত কিছু, সত্যি খুব 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 ভালো লাগছিল। আমি যখন ফার্স্ট টাইম পুরী গিয়েছিলাম না, তখন কিন্তু আমার অভিজ্ঞতাটা খুব খারাপ ছিল। আমার সাথে অনেক 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 খারাপ কিছু হয়েছিল। কিন্তু এখন আমি বলতে পারি, এখন পুরীর কথা বললে আগেই লাফাই যাব যাব। আর তখন না আমি ফার্স্ট দিন পুরীতে গিয়ে আমি রীতিমতো
খুব কেঁদেছিলাম বাড়ি আসার জন্য, কারণ আমার এতটুকুও ভাল লাগেনি। কারণ যেহেতু ফার্স্ট টাইম গিয়েছিলাম, জানতাম না কোথায় কী বা কিছু। আমার দাদু বাবার সাথে গিয়েছিলাম, আর আমার হাজব্যান্ডও গিয়েছিল। তো তখন এমন একটা জায়গায় ছিলাম যে যেখানে একটুও ভালো লাগছিল না। তো তারপর এদিকে দেখতেই পাচ্ছ সমুদ্রের ধারে তোমাদের দাদা ভাই এদিকে নিয়ে এসেছিল আলুর পকোড়া। তো এদিকে আমরা সবাই মিলে আলুর পকোড়া খাচ্ছিলাম। সুন্দর লাগছে। সাথে সমুদ্রের পার, সমুদ্রের পাড় সাথে থেকে সুন্দরী বউ। খুশি হয়ে চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো এখন এই যে সি বিচ থেকে ঘুরে আমরা রুমে এলাম। এবার রান্না হবে। আমাদের আজকে চিংড়ি মাছ এনেছে, চিংড়ি মাছের মালাইকারি হবে রাত্রিবেলা, আর আলু ভাতে ভাত হবে। আর এদিকে দেখো এই যে একটা থামস আপ নিয়ে এসেছি, আর এই যে এরা দুজন এখন ফ্রুটি খাচ্ছে, মেঘ খাচ্ছে। আর এদিকে এই যে টিভি চলছে, আমাদের দাদাভাই এখন ওষুধ খাচ্ছে, কোমরের ব্যথা। তো চলো দেখি পিয়া কি করছি, দেখি ম্যাডাম। এই যে এখন চিংড়ি মাছ ধুচ্ছে, এগুলো মালাইকারি হবে। এদিকে তাকাও, চিংড়ি মাছ এই যে কিনে এনেছে, এখন খালি গায়ে বসে আছে। না এবার ঢাকা দেবে, কিন্তু ভিডিও হয়ে গেছে। কি বুদ্ধিটা আগে আমরাই দিয়েছি মাছ কেনা, তারপর চিংড়ি মাছ আসছে। কি পিয়া কে যাবে না বলছিল? এবার থেকে আমি আর কোনো কথা বলবো না, আমি তোমাদের চাকর, যা বলবো তাই করবে। তো এদিকে দেখতেই পাচ্ছ আমাদের ভাত হয়ে গেছে। এদিকে আলু ভাতে ভাত করেছিলাম, আর এদিকে চিংড়ি মাছের মালাইকারি করেছিলাম, আর এদিকে এই যে পেঁয়াজ টমেটো ভাজা দিয়ে আলু ভাতে মাখানো হচ্ছে, আর ওদিকে মেঘ শোনার জন্য একটু ডাল করেছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা সবাইকে।